স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ধলাই জেলা দপ্তরের উদ্যোগে শিশুর জন্মের পর থেকে সময়ে সময়ে নানা ধরনের টিকাকরণ, হাম, রুবেলা, ম্যালেরিয়া জলবাহিত রোগ, কুষ্ঠরোগ নির্ণয় এবং ওষুধ করা হচ্ছে। সরকারি অর্থ ব্যয়ে বিষয়গুলোর যত্ন নেওয়া হয়। স্বাস্থ্য সম্পর্কিত প্রতিটি বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের কার্যক্রমগুলো তুলে ধরা হয় সাংবাদিকদের সামনে। 20 মার্চ জেলা সদরে আহত মিডিয়া স্যানিটাইজেশন প্রোগ্রামে স্বাস্থ্য সম্পর্কিত নানা বিষয়গুলো তুলে ধরেন ডক্টর প্রীতম দেববর্মা, ডক্টর সুধীর দেববর্মা, ডিপিএম দীপেন কর, মিডিয়া ইনচার্জ জয়তী চাকমা, মঞ্জুরি দেববর্মা, আশা ম্যানেজার অশোক দাস প্রমুখ। জেলার মোট 125টি সাব সেন্টার এলাকায় ধারাবাহিকভাবে বছরভর চলছে স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম। কাজের নিরিখে জেলা স্বাস্থ্য দপ্তর প্রতি বছর পুরস্কারও তুলে দিচ্ছে বলে জানান ডক্টর প্রীতম দেববর্মা, ডক্টর সুধীর দেববর্মা। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। যেখানে এই বাচ্চা দুইটা ওয়াকিং স্টিক ওপিডি পারপাস আমরা 15 দিনের মধ্যে দিতে পারি, কোনো কারণে জটে। যেখানে এই বাচ্চা দুইটা ওয়াকিং স্টিকের মাধ্যমে চলতে পারে। বাচ্চারা করাইতেছি জন্ম থেকে 16 বছর অবধি, এবং গর্ভবতী মহিলা তার জন্য দুইটা টিকা আছে, TD1 এবং TD2, 1 মাস পর দেওয়া হয়। আর যদি 3 বছরের মধ্যে যদি প্রেগন্যান্সি হয় তাহলে একটা TD বুস্টার দিলেই যথেষ্ট। তো আমরা কি কারণে টিকা দেওয়া হয় যাতে, কারণ আমরা 12টা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ আছে। আমরা জানি যে অনেকটি রোগ আছে যেটা টিকা নাই, কিন্তু 12টা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ আছে। এখন পুরো ভারতবর্ষের মধ্যে আমরা ছোট বাচ্চাদের টিকা দিতেছি যাতে এই 12টা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ থেকে মুক্ত পাওয়ার জন্য। এর মধ্যে 6টা ডিজিজ আছে যেটা ভাইরাল ডিজিজেস, এবং 6টা ডিজিজ আছে যেটা ব্যাকটেরিয়ার সম্বন্ধে কোষ। ভাইরাল ডিজিজেস যেমন আমরা পোলিওমাইলাইটিস, যেটা আমরা ওপিভি খাওয়াইতেছি, এরপরে আছে হেপাটাইটিস বি, এরপরে আছে মিজলস, রুবেলা, যেটা আমরা হাম কই, এরপরে আছে ডায়রিয়া, যেটা রোটা ভাইরাসের মাধ্যমে হইতাছে, এরপরে জাপানিজ এনকেফালাইটিস। 2-3 বছর 2012-13-14 মধ্যে একটা আউটব্রেক হয়েছিল জাপানিজ এনকেফালাইটিসের। তো এখন আমরা দেখতে পারি না, কারণ আমরা টিকার মাধ্যমে অনেকটি ভ্যাকসিনেশন করে ইমিউনিটি বাড়াইতে পারতেছি।